হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সারিকা সিনহা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি আবার আজকে সকাল সকাল উঠেই ছাদে আসলাম আর তোমাদের সঙ্গে ভাবলাম একটু কথা বলে নিই। খড়গপুরে এসেছি, কালকে তো তোমাদের বললামই। তো যাই হোক, কারণটা কি সে তো সবই জানতে পারবে। এখানে আমি এখন ছাদে আসলাম। ছাদে গাছগুলো ওর তো বেশ ভালো লাগে। তোমরা দেখেছো এর আগে আমি ওর কাছ থেকে আমার ভাগ্নির কাছ থেকে অনেক গাছ টাছ নিয়ে গেছি, কিন্তু এবারে এসে দেখছি পুরো খালি, কেমন নোংরা হয়ে রয়েছে। মনে হয় গাছপালাগুলো অনেক মরে গেছে। আসলে ও তো সময়ও পায় না সেইভাবে গাছের পরিচর্যা করার। অফিস করে আসে, তারপরে ধরো কেনাকাটা থাকে অনেক কিছু। এখন সবাই সব করেই আর কি সময় পার হয়ে যায়। আর আসলাম একটু জামা কাপড় মেলার জন্য। এটা পুরো সেট দেওয়া। তো আজকে কোথায় যাচ্ছি সেটা সবটাই দেখাবো, এবং রাত্রে তোমাদের বলবো যে কী কারণে আমরা এসেছি সবাই মিলে। ছুটির ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি কী কারণে এসেছি সেটা বলবো। ঠিক আছে, চলো দেখতে থাকো। আমি আবার নিচে যাবো এবারে। কী করছো আবার আজকে? পায়েস? এটা কি ওই বাড়ি যাবে? আচ্ছা, আলুগুলো দিয়ে কী করবে? সবজির জন্য করবো কিছু? হ্যাঁ, আলু দিয়ে সবজির জন্য কিছু করে দাও। কি কি সবজি আছে বলো না, সবজিটা করে দিচ্ছি। বলছে গরম ভাত লাগবে, ব্যাস। গরম ভাত আছে তো, তুমি কি খাবে? চা খাওয়া হলো আমাদের। আমি দেখছি, ব্রেকফাস্ট করছি, মুড়ি আর পায়েস। ধরে পাতা আছে নাকি? ধরে পাতা আমি বড়া করে দেবো, সব করে দেবো। করছি একটুখানি দাঁড়া। আমি চান করে আসছি তাহলে। আমি চান করে আসছি। দেখো, আমরা শোবো বলে এগুলো নিয়ে এসছে এক গাদা। খেয়ে দিয়ে কাজ নেই, কতগুলো জাজিম নিয়ে এসছে। একটা মাত্র তোষক পাতা হয়েছে, মামা ভাইগনা শুয়েছে। এই যে খাওয়া দাওয়া চলছে। আমি যাবো এবার স্নানে। শাশুড়ি মা আমাদের সাথে যাচ্ছে অবশেষে। বলো বলো, কি কি? না না, অবশেষে মা শাশুড়ি মা যাচ্ছে আমাদের সাথে, এটাই আর কি। দেখো এখানে কত টাল করে গোছানোর সময়ই পাচ্ছে না, যা হয় বাড়িতে গেস্ট আসলে। ভাগ্নে বউ, তুমি কি করছো? এই তো স্নান করে উঠলাম, এবার যাব এখন ওখানে রান্নাঘরের দিকে, রান্না করব। কি রান্না করবে তুমি স্পেশাল? দেখি তোমরা যেটা মোরলা মাছ করো কি? এই মোরলা মাছটা করো। জুলিকে তো করতেই দিচ্ছে না। মোরলা মাছের ঝালটা আমার খুব ভালো লাগে। জুলিকে বলছি দাও। বললাম করে দিতাম। হ্যাঁ বলো গিয়ে যে মোরলা মাছটা আমি করছি। মাসি করবে। চলো যাই, দেখো ননদ খেতে বসেছি চারদি। চলো। বলে না পায়খানা। কি বলছো? একটু মুখটা কম মনে হচ্ছে মায়ের। ওই মিষ্টিকে বললাম যাও টেস্ট করো, টেস্ট করার জন্য বোধহয় ডাকছে আমাকে। কি হলো কি হলো? ও নিয়ে যাবো নিয়ে যাবো, আমি বললাম টেস্ট করার জন্য ডাকছে নাকি। দাঁড়াও 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 দাঁড়াও। হাতে ওইভাবেই ধরেছি আমি। কতগুলো পথ হলো তাই দেখছি। দাও, ডিমটা গরম হয়েছে? দাও। তোমার ডিমের গন্ধেই আমার ব্যাস একদম। তুই ডিমের গন্ধটা তখনই তো পাচ্ছি। তাই সুন্দর ডিমটা। কি গরম? আর তো সকালে গরম করেছো তো। আবার কি ভাত গরম আছে? তুমি চলে গেলে আমরা খেয়ে নেবো। বুঝলে, তুমি তো এখন তোতনের সঙ্গে যাবে। তাহলে আমি খেতে দিয়ে দেবো এখানে। কতক্ষণ কেউ বসে থাকবে আর? এইখানটা ভাতটা শক্ত আছে। হ্যাঁ হ্যাঁ, হয়নি, কালকের ভাতটাও শক্ত ছিল। একদম নরম করো ভাতটা। আর এখানে কি হবে? কড়াইটা জ্বলছে। ও বাসি ভাতটা ভাজা ভাজা করে দেবে। হ্যাঁ, ভাতটা দেখ কি করে করছি, তুইও ঘরে করতে পারবি তাহলে। সব গাড়ি করে পিন ছিল। না, আমি বলছি বাবারে অনেক দূর বললে তো। 24 কিলোমিটার। আসানসোলের থেকে কাছে। মানে আসানসোল থেকে আনার জন্য খড়গপুর থেকে আসানসোল যেতে যা ডিস্টেন্স, বার্নপুর থেকে আসানসোল বললে ঠিক আছে। না, খড়গপুর থেকে আসানসোল যা ডিস্টেন্স তার থেকে অনেক কাছে। শুতে যাচ্ছি সবাই এবার।
রেস্ট, শুতে তো যাওয়া নয়, খাওয়া দাওয়া করে একটু রেস্ট। দিদি আছে একটু কাজে, সুপ্রতিম নাথ বলুন না, দোকানে গেছে। সুপ্রিয় নাথ, সুপ্রিয়। আরে আবার গল্পগ্রাম, বিকেলে তোমাদের সঙ্গে কথা বলবো। গল্পগ্রাম লেখো তাহলেই হবে। কয়েন দেবো ভাই এমনি? না হ্যাঁ আচ্ছা। তোতন চলে এসছে আর জামাইবুর এক বন্ধু এখানে বসে আছেন। ওরা বাজার থেকে ঘুরে আসলো। এই দেখো রাজুর এখনো ঘুম ভাঙেনি। কফি 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 এই নে। ওরা এখন একটু বেরোচ্ছে, মানে ঘুরে এসছে। শাড়িটা পরা হয়ে গেল আমার, তোমাদের দেখাচ্ছি। দেখো শাড়িটা কেমন লাগছে, অনেক দিন পর শাড়িটা পরলাম। মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, এবার একটু মেকআপ নিয়ে নিই। দেখো মিষ্টি কি সুন্দর সেজেছে, দেখো যেন মনে হচ্ছে সব বিয়ে বাড়ি যাচ্ছে, এমনভাবে রেডি। বিয়ে বাড়ি বলে কথা, বিয়ে বাড়ির মতন সাজবো না? বিয়ে বাড়ির মতন। ইনি তো বসে আছে, ইনি যাবে না। সবাই রেডি হয়েছে, ওখানেও দেখিয়ে দিচ্ছি একটু। এবারে কোথায় যাচ্ছি সেটা তো পরে জানাচ্ছি। এ দেখো আমাদের ননদিনী, দেখো দেখো লাফাতে লাফাতে চলে গেল, দেখেছো? লুকটা একবার দেখে নাও, সব শাড়িটা। তারপরে গিয়ে কোথায় যাচ্ছি সেটা পরে জানাচ্ছি। চলো, বুঝতে পারছো হয়তো তোমরা, তবে জানাবো তো আজকে নিশ্চয়ই। আমারও এখানে সব কমপ্লিট সাজগোজ, সবাই চললাম। তোমরা হয়তো বুঝতেই পারছো, মোটামুটি আন্দাজ হয়তো করতে পারছো, নতুন কুটুমের বাড়ি যাব। এইখানে চলে এসেছি, সবাই আমরা বসে রয়েছি। তোমাদের তাহলে এবারে বলি, আমার ভাগ্নির বিয়ে ঠিক হলো। আমরা আজকে এসেছি ছেলের বাড়ি পাটিপত্র করতে, ওই অনুষ্ঠানটা সারতে। ধরে নাও আজকে থেকেই আমাদের বিয়ে বাড়ি শুরু হলো। খুব তাড়াতাড়ি এই বিয়েটা ঠিক হয়েছে, বাড়ির কাছেই একদম। আমরা হেঁটেই আসলাম, মানে 10 মিনিটও লাগেনি হেঁটে আসতে। এখানে সবাই বসে রয়েছি, পুরোহিত মশাই একটু চিন্তা, লেখালেখি করছে, পাটিপত্রের কাগজ আর কি। তুমি চিন্তা করো না, এটা তো খুব সুন্দর বাড়ি, এরপরে নিশ্চয়ই তোমাদের দেখাবো। দারুণ, আমাদের খুব পছন্দ হয়েছে সবারই। এখানে সাইন পর্ব চলছে সবার, অন্য সময় ধরেন। ছেলে পক্ষ মেয়ে পক্ষ উভয় পক্ষের সাইন পর্ব শেষ হলেই আর মামার গলাটা কেটে আজকের মতন অনুষ্ঠানটা এখানে শেষ হবে। গলা থেকে বন্ধ, গলা থেকে হয়ে গেল প্রায় হলুদের ছাপ দেওয়া, হলুদ আর সিঁদুর, দুটো কাগজ রেডি হয়ে গেল। बस भजन उलुदीन ओम कायाचित्रा भूभ सदा कयारुजे वसु ओम सखीनामा हरिप्रिया सत्यम भवा सुतये ओम स्वस्ति न वृद्धा इंद्रास्तमा स्वस्ति न पिता विश्ववेदा स्वस्ति नस्तारुक्ष अरिष्टनेमि स्वस्ति न बृहस्पति दधातु ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति। এখানে এবারে ওই পাটিপত্রের কাগজ নিয়ম আছে, লেনদেন হবে, মানে উভয় ঠাকুরমশাই তো দুই পরিবারকে দিয়ে দিয়েছে গার্জেনের হাতে, কিন্তু এবার এটা আবার লেনদেন হবে, মানে এনারটা ওনাকে দেবে, ওনারটা এনাকে দেবে। এখানে দেখো বাবা কাগজটা হাতে ধরে রয়েছে, আর এখানে তো আমার ননদ। আমি সবাইকে মুখ দেখাতে পারছি না, নতুন কুটুম তো কেমন লাগে, লজ্জা লজ্জা লাগে না বলো? সবাইকে দেখাবো, কিছু ভাববে, তার জন্যই আর কি ক্যামেরাটা একটু নিচু করে রেখে দিয়েছি। এখানে চলে আসলো ছেলের মা, কারণ মেয়ের মা আছে তাই ছেলের মা আসলে বেরো দুজনে। এটা ওলট পালট হবে, ইনি দেবেন ওনাকে, উনি দেবেন এনাকে। এই স্টিল ফটো এখান থেকে নিয়ে কে কাগজ দিয়েছে কি করে জানবে? দিতে পারে, অসুবিধা কি? যোগ দেওয়া কি এখন? আরে বাবা একটু হাসো না তোমরা, মুখটা এত গম্ভীর কেন?
না এখানে খেতে চলে আসলাম আমরা, খালি প্লেট দেখাচ্ছি তোমাদের। এই দেখো মাঝখানে আর তোলা হয়নি, 2 রকম মাছ করেছিল, ভালোই 2 রকম সবজি, চর চিংড়ি, পনির, তারপরে দই কাতলা, অনেক কিছুই করেছিল, ভেটকি পাতুরি, তারপরে 3 রকম মিষ্টি, চাটনি, দই। এবারে আমরা ফিরে যাচ্ছি। আমাদের বিয়েবাড়ি শুরু বলতে পারো তোমরা। এই যে এখানে এটা পরের দিন, আমি সেটা ভিডিওটা শেষ করিনি, আগের দিন রাত্রে আমি তোমাদের এই অনুষ্ঠানটা দেখাবো বলে এখানে চলে এসছে সিদ্ধি সিঁদুর আনতে গেছিল আমার ভাগ্নে, সঙ্গে আমিও গেছিলাম অবশ্য। এটা ঠাকুরের আসনে আজকে রাখা হলো। এবারে এখানে দেখো পান সিঁদুর রেডি করেছি, সিঁদুর পরাবো, পান মিষ্টি দিতে হয়, নিয়ম আছে পাটিপত্র হয়ে গেলে, তাই এই পর্ব শুরু করে দিয়েছি। এও স্ত্রীদের এই হাতে তুলে দিতে হয়, এটা অনেকেই জানো, তোমরা জানবে। কোনটা কিছু বলে না, ওটা দিতে হয় ওদের। এটা হচ্ছে আমাদের প্রতিবেশী, হলুদ শাড়ি পরে, প্রতিবেশী কাম বন্ধু, খুব ভালো বন্ধু এবং প্রতিবেশী। আমার সঙ্গে বলতে পারে এখন বন্ধুর মতনই হয়ে গেছে। দেখো নাচ শুরু হয়ে গেল, আমাকেও টেনে আনছে। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তোমরা কেমন লাগলো কমেন্ট করেও তো অবশ্যই জানাবে। টাটা। স্টপ।